হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি পোহা রেসিপি। তো পোহা বা চিড়ের পোলাও সবাই ভালোবাসে, তো সেটাই আমি কি করে বানাবো সেটাই তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছ তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষেগুলো ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতাটা দিয়েও ভাজা ভাজা একটু করে নিচ্ছি। কারি পাতা দিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা কিন্তু সকালের ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে সবাই তোমরা খেতে পারো। তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো বাদামটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। বাদামটা দিয়ে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আলু। তোমরা চাইলে অন্য রকম সবজিও দিতে পারো, এর মধ্যে গাজর, বিনস, ক্যাপসিকাম এসবও দিতে পারো। আমি একদম চটজলদি একটা রেসিপি তোমাদের বলছি, যেটা ঘরে সবসময় সবার থাকে, তো সেটা দিয়েই তোমরা চিড়ের পোলাও বানাতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল তোমরা পছন্দ করো সেরকম অনুযায়ী তোমরা ঝাল দিতে পারো। দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার সব কিছু আমি বেশ ভাজা ভাজা করে নেব, আর আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে চিড়েটা দিয়ে দেবো। চিড়েটা আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তো সেই শুকনো চিড়েটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আজকে যে চটজলদি জলখাবারের যে রেসিপিটা আমি দেখাচ্ছি, এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বাড়িতে তোমরা একবার অবশ্যই বানিয়ে খেও, আর যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানিও। আর তোমরা কি কি পছন্দ করছো রেসিপি সেটি আমাকে জানিও, তাহলে আমি সেই রেসিপি তোমাদের করে দেখাবো। দিয়ে দিচ্ছি সামান্য চিনিটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, কেউ নাও দিতে পারো। তো আমি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নুন করছি, তাই জন্য একটু চিনি দিলাম। এবার আমি একদম লো হিটে একটু ঢেকে রাখবো কিছুক্ষণ। তো এখন আমি খুলে নিচ্ছি। আমার চিড়ের পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। দেখে তো খুবই ভালো লাগছে, খেতেও নিশ্চয়ই ভালো হয়েছে। তো আমার চিড়ের পোলাও রেডি। তো আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব। তো আজকের মতন টাটা।